আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে মেয়ের বাবা বাজার করে নিয়ে এসেছে। বাজার করে নিয়ে এসে দেখি দুইটা পটলা খুলে দেখি একটার মধ্যে বড় মাছ আর একটার মধ্যে কি মাছ। শুধুমাত্র উপর থেকে বোঝা যাচ্ছে যে এর মধ্যে মাছ আছে, কিন্তু খুলতে খুলতে চিন্তা করতেছে এর মধ্যে কি মাছ খুলে দেখি এটা পুঁটি মাছ। আমাদের এলাকায় বলে থাকে পুঁটি মাছের জান নাকি খুবই ছোট, কই মাছের জান নাকি অনেক বড়, বিশাল বড়। পুঁটি মাছটা খুবই তাড়াতাড়ি কাটতে হয়, যত মাছই থাকুক না কেন। পুঁটি মাছ নাকি একটুতেই মারা যায়, একটুতেই নষ্ট হয়ে যায়, একদম পচে যায়। আমি খুব চিন্তায় পড়ে গেছি যে এই পুঁটি মাছগুলো কখন কাটবো, কিভাবে কাটবো, আগে আঁশটা ফেলে নেবো না আঁশটা ফেলে নেবো না আগে কাটবো। যেহেতু আমার একাই কাজ করতে হয়, আমার একটা ছোট মেয়ে আছে, সেই জন্য আমার খুব চিন্তায় পড়তে হয় ছোট মাছ নিয়ে আসলে। আমার মেয়ে মাছ দেখার পর ও শুধু বলবে মাছ মাছ। ও কিছু কিছু কথা বলতে পারে, কিছু কিছু কথা ওর বোঝা যায় না, যেহেতু এখন পর্যন্ত ও স্পষ্টভাবে সবকিছু বলতে পারে না। যাই হোক, পুঁটি মাছ দেখে ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের যখন ক্ষেত খামারে তো বর্ষাকালে আমাদের অনেক মাছ হয়, আমাদের যেহেতু গ্রামে বাড়ি, সেগুলো বর্ষাকালে যখন প্রচণ্ড রোদ বের হয়, প্রচণ্ড খরা হয়, তখন ওই মাছগুলো ধারে চলে আসে। পুঁটি মাছ তো ছোট, জান ছোট, মারা যাবে, তো হা করতে করতে হা করে পানি খায়। জমির যে সীমানা থাকে, সীমানাকে আমরা আল বলে থাকি, সেই আলের ধারে চলে আসলে সেগুলো হাত দিলেই হাতের মধ্যে চলে আসতো। সেগুলো আমরা একটু কুটে 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 নিয়ে আসতাম। সেগুলো নিয়ে এসে ভুরকা মালা বলে থাকেন আর চড়ুই ভাতি বলে থাকেন, সেগুলো খেতাম আমরা সবাই মিলে। যে যার মতো যতগুলো মাছ পাবে সেগুলো সবগুলো এক জায়গায় জড়ো করে যার যার বাড়ি থেকে চাল ডাল মরিচ লবণ তেল সব কিছু তুলে আমরা ভুরকা মালা খেতাম। খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা। আসলে যদি সেই দিনগুলো ফিরে পাওয়া যেত, আসলে কার এলাকায় এগিয়ে খাওয়াকে কি বলে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। এর পাশে আমি মাছের আঁশটাগুলো ফেলে নিয়েছি। মাছের আঁশটা ফেলে নিলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়, কারণ আমার শাশুড়ি মা মাছ যখন নিয়ে আসে, অনেকগুলো মাছ নিয়ে আসে, তাকে আমি দেখেছি প্রত্যেকটা মাছের, ছোট মাছের উনি আঁশটা আগে ফেলে নেবে, যে কোনো ডালা ছোট ছিদ্র ডালার মধ্যে মাছ রেখে ট্যাপের পানি ছেড়ে শুধু কসলাবে কসলাবে কসলাবে, কসলাতে কসলাতে দেখবে যে এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। মাছগুলো কাটতে এত ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমরা মাছের মাথা সহ ছোট মাছ খাই না, আলাদা আলাদা করে খাই। আমরা খাই না যে তা না, আমরা কিন্তু মাথাগুলো ভাইজে খাই বা ভর্তা করে খাই। মেয়ের বাবা ছোট মাছের সাথে মাথাটা একটু কমই পছন্দ করে, খায় না তা না, কিন্তু একটু পছন্দ কম করে। অবশ্যই ছোট মাছ নিয়ে আসলে যদি আপনাদের তাড়া থাকে বা কাটতে বিরক্ত লাগে, অবশ্যই আপনারা মাছটা আগে ফেলে নেবেন, দেখবেন না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, খুব ইজিলি ভাবে হয়ে যাবে। নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকবে না। এই পাশে গল্প করতে করতে আমার মাছ ধোয়া কাটা প্লাস ভাজা হয়ে গেছে। পুঁটি মাছ ভাজা কিন্তু কে কি খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। কিছুতেই হতাশ হওয়ার কোনো কারণ নাই। দেখেন অলরেডি আমার পুঁটি মাছগুলি কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবং মেয়ের বাবার জন্য আমার ভাজি ওটা কমপ্লিট হয়ে গেছে। পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করবো মূলা দিয়ে, আর কিছু পুঁটি মাছ আমি ভাজি করেছি, কিছু পুঁটি মাছ আমি মাথাগুলো ভাজি করেছি। তো কে কিভাবে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন।